না, তুমি এতক্ষণ আমাকে দাঁড় করে রাখলা। আরে কি বলে বের হবো, কোনো রিজনই পাচ্ছিলাম না। মামা জানে যে বাইরে বের হওয়ার কোনো রিজন নেই, মানে আমি যেভাবে পারছি সেভাবে জাস্ট বের হয়ে আসছি। বান্ধবীর সাথে দেখা করার কথা বলে বের হওয়া যায় না? আমার কোনো বান্ধবী নাই, মামা খুব ভালো করে জানে। এখন বলো কি জন্য ডাকছো? এক কথা কতবার বলবো তোমাকে, বাসা থেকে তো আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি কি করবো এখন? আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে বিয়ে করব এটা ফাইনাল। তোমার বাসায় আমি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি। 1 মাসের মধ্যে আমরা বিয়ে করতেছি, নাটক অনেক হয়েছে আর না। পাগল হয়ে গেছো? মামা মামির মধ্যে ঝামেলা চলতেছে, ঝামেলা মিটমাট হোক তারপর আমি বিয়ে। তাহলে তোমার আমার বিয়ে আর ইহ জনমেও হবে না, আর তোমার মামা মামের ঝামেলাও জীবনে শেষ হবে না। তাহলে তো ভালোই, তাহলে আমি চলে যাই। কারণ আমি তোমার সাথে তাহলে আর না ঘুরি, কারণ আমি তো কোনো রিস্ক নিব না। মামি এমনি আমার পেছনে অনেক লোক লাগায় রাখছে, মানে শুধুমাত্র কোনোভাবে যদি আমার একটা বদনাম বের করতে পারে তাহলেই মামাকে গিয়ে বলবে, দেখো তোমার ভাগ্যে তো চরিত্রই ভালো। লোক লাগায় রাখলেই বা লাভ কি? আমি দরকার হলে তোমাদের বাসায় যাব, আর তুমি তোমার মামা মামির কথা নিয়ে এত পড়ে আছো কেন? ওদের কথা ভাবতে থাকলে তো সারা জীবন আমরা বিয়েটাই করতে পারবো না। আমি আগে তোমাদের বাসায় যাব, আগে দেখবো তোমাদের বাসার পরিবেশ কেমন, তারপর চিন্তা করবো। তুমি আমার বাসা দেখতে যাবা? হাসাইলা? তুমি এতদিন আমাদের অফিসে জব করলা, আমার আব্বার আন্ডারে কাজ করলা, আর এখন তুমি বলতেছো তুমি আমাদের বাসা ভিজিট করতে যাবা? কেন, তুমি আমাদের বাসায় আগে আসো নাই? না, তোমাদের বাসায় তো আমার যাওয়া হয় নাই। আমিও তোমাদের অফিসে চাকরি করি, এখন বিয়ে করে সারা জীবনের জন্য তোমাদের বাসায় যাব, তাহলে তো আমার নতুন ভাবে তোমাদের বাসা একটু পরিদর্শন করতে হয়। ওয়েলকাম, তুমি এখনই চলো আমার সাথে আমাদের বাসায়, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, চলো। দেরি সহ্য না হলেও তোমাকে সহ্য করতে হবে। আমি মামাকে বলছি আমার জন্য একটা আলাদা বাসা নিয়ে দিতে, তাহলে ওই নতুন বাসা থেকে আমাদের বিয়ে হবে। কবে আলাদা বাসা হবে? চলো, আজকে আমাদের একটা ফ্ল্যাট খালি করে দিচ্ছি, তুমি ওখানে থাকবা। আমি বাসা একদম সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ফার্নিচার উঠিয়ে দিচ্ছি, সব করে দিচ্ছি। তুমি নিজের মতো থাকবা, তোমার নিজের বাসা হলে তখন আমারও যাতায়াত করতে সুবিধা হবে। প্রয়োজনে বিয়ে করে নিব। এই বিয়ে ছাড়া তোমার কাছে আর কোনো টপিক নাই? বারবার বিয়ে বিয়ে কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে আপনার আমার সঙ্গে ঘুরতে? কই ইদানিং তো আমার সেটাও ভালো লাগছে না, পুরোপুরি তোমাকে বিশ্বাসই করতে পারছি না। কি করলে বিশ্বাস করবা? কলিজাটা কেটে দিব? আরে তোমার জন্য তো আমি মরতেও পারি। যারা বেশি বেশি বলে তোমার জন্য আমি মরে যেতে পারি, কলিজাটা কেটে দিতে পারি, তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা আছে। টকেটিভরা সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায়, তখনই বলে যে তোমার জন্য আমি মরতে পারি, তোমাকে আমি কলিজা কেটে দিতে পারি। তুমি যদি বুঝোই যে এত ঝামেলা আছে, তাহলে যাও, আমার সাথে ঘোরাঘুরি করার তো তোমার দরকার নাই। আরে বাবা, এত রাগ করার কি আছে? আমি তো তোর আগের কোনো কথা বলি নাই। এখন চলো কোনো একটা রেস্টুরেন্টে যাই, খুব ক্ষুধা পাচ্ছে। হ্যাঁ, রেস্টুরেন্টে তো যেতেই পারি আমরা, কিন্তু মানি ব্যাগটা আজকে ভুল করে আনি নাই, আমি তাড়াহুড়ার মধ্যে ভুলে গেছি। বিশেষ করে তোমার সঙ্গে যখন দেখা করতে আসি, আমি তো পাগল হয়ে যাই, আমার মাথায় কিছুই থাকে না, কি রাখবো কি নিব কিচ্ছু মাথায় থাকে না। মানি ব্যাগ না আইনে তুমি কতদিন থাকতে পারো সেটা আমি দেখছি। চলো আজকে আমি তোমাকে খাওয়াবো। আরে না না, সমস্যা নেই, আমি সানিকে কল করছি, ও টাকা পাঠিয়ে দিবে। আরে এত কিছু লাগবে না, পকেটে টাকা নিয়ে এসছি, ব্যাগ হয়তো আনিনি। চলো। চলো।